জলিল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আজকে আছি। কি কাজ করতেছেন? আহ, আজকে তো অনেকগুলা কাজ করছি। আচ্ছা। তার মধ্যে এটা বলি, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল হচ্ছে। আচ্ছা, এটা এক্সিও গাড়ি। গাড়িটা এটা একদম নতুন গাড়ি। সিকোয়েন্সিয়াল হচ্ছে এটা এবি প্লাস দিয়ে। দুই হচ্ছে এই গাড়িটা ভালোবাসার টানে বলেন আর যাই বলেন, ভাই কিন্তু অনেক দূর থেকে এসছে। অনেক দূর থেকে অনেকবার ওনার ইচ্ছা দেখে আমরা রিভিউ দেখে আসছে। রিভিউ দেখছি এবং নামাজ দেখেছিলাম, নামাজ সিদ্ধান্ত নিয়ে আমরা বারবার শিখতেছি। ভাইয়ের কাজে খুব খুশি হলো। এখন নিজের সরাসরি দেখে মনে হলো আরো আজব লাগলো। আসলে অন্য অন্য জায়গাতে অনেক অনেক গুণ হলো। সে আমার ঠাকুরগাঁও রানীনাথ হাতে কাছে আমরা। আচ্ছা। তো উনি ঠাকুরগাঁ থেকে এসছে। উনি আমার রিভিউগুলা অনেকবার দেখছে। উনি চিন্তা করছিল, ওই যে বললো উনি যে আচ্ছা। নাভানা থেকে করার চিন্তা ছিল, কিন্তু আমার এখানে আসার পরে ওনার মনে হচ্ছে যে না, আমি হয়তো বেস্ট। তো দেখেন, যারা ইয়ে দিয়ে আসে, মানে আশা ভরসা ভালোবাসায় আসে, আমরা চেষ্টা করি সেই জিনিসটা ওইভাবেই রাখতে। ওনার যে বিশ্বাসের স্থানটা আমরা ওখানে রাখারই চেষ্টা করি। আজকে কোন সিস্টেম এলপিজি? এটা সিকোয়েন্সিয়াল হয়। আমি বরাবরই বলি রাজ ভাই, যে গাড়িটা ভিভিটিআই ইঞ্জিন হবে, আচ্ছা। ভিভিটিআই ইঞ্জিন হবে, সেটা অবশ্যই আপনাকে সিকোয়েন্সিয়াল করতে হবে। সিকোয়েন্সিয়াল না করলে সেটা ভুল হয়ে যাবে। আর দুই হচ্ছে, এখানে তো অনেকগুলা পার্ট থাকে ভাই। যেমন ধরেন রিডিউসার থাকে, ইনজেক্টর রেল থাকে, কন্ট্রোলার থাকে, ম্যাপ সেন্সর থাকে। ভাই তো এইবারে ইনজেক্টরটা দেখতেছি একটু অন্যরকম, সেটা কাউন্টটা যদি একটু বলতেন। আসলে অন্যরকম না, এখানে দুইটা কোয়ালিটির ইনজেক্টর ইউজ হয় আচ্ছা। অ্যাভেলেবল। সেটা হচ্ছে আপনার টু হোমসেরই দুইটা। একটা হচ্ছে ভলটেকের হয়, আর একটা হচ্ছে এবির হয়। আচ্ছা, এটা কোনটা ইউজ করেছেন? এটা হচ্ছে এবিরটা। এই বিটটা ইউজ হ্যাঁ করেছেন। ভাই, এটা অনেক বেটার। দুইটাই বেটার। আসলে আমি বিষয়টা এরকম বলি না যে একটা থেকে আরেকটা খারাপ, কারণ আমরা যারা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে কাজ করি, তারা চায় না গাড়ির কোনো ডিস্টার্ব হয়। যারা সর্বোচ্চ কনভার্সন করে, কোয়ান্টিটি বেশি হয়, পুরাতন প্রতিষ্ঠান, তারা কেউ আপনাকে খারাপ প্রোডাক্ট দিবে না। এখানে আর ডিপেন্ড আপনার করে সেই পুরাতন টেকনিশিয়ানের। টেকনিশিয়ান, আপনার ফেভারিট টেকনিশিয়ান এই গাড়িটা কাজ করতেছে। হ্যাঁ, রাজীব। ও কিন্তু কথা বলতে পারে না, বোবা। আচ্ছা। আর দেখতে এটা পাচ্ছেন আমি এক্সিও একটা গাড়ি। 60 লিটার সিলিন্ডার দিয়ে করছি। আর এই যে দেখেন, এটা ভাই কোন জেনারেশন, 5 না 7? এটা তো 7 জেনারেশন 7 এবি প্লাস, যেটা এখন যেগুলো আমরা ইউজ করি সব 7 জেনারেশন। 7 জেনারেশন হতে হবে। এক্সিও গাড়ি এটা। হ্যাঁ, 7 জেনারেশনে আপনার কিন্তু গ্যাস খরচটা অনেক কম। পেছনে একটু দেখাই বরাবরের মতো আমি। ভাই এটা কি রাউন্ড ট্যাঙ্ক নাকি হচ্ছে না না, এটা রাউন্ড ট্যাঙ্ক দিলে ভুল হয়ে যাবে। ভাই এটাতে ক্যাপসুল ট্যাঙ্ক করেছেন না? ভাই এটা ক্যাপসুল ট্যাঙ্ক করেছি। এই ভদ্রলোকটা উনি কিন্তু আমাকে রাউন্ড ট্যাঙ্কটা চেয়েছিল। রাউন্ড আচ্ছা। ট্যাঙ্ক, এটা রাউন্ড এই ট্যাঙ্ক। যে রাউন্ড ট্যাঙ্কটা চাইছে। অ্যাকচুয়ালি সব গাড়ির জন্য কিন্তু রাউন্ড ট্যাঙ্ক না। আপনারা যারা রাউন্ড ট্যাঙ্ক চাচ্ছেন, রাউন্ড ট্যাঙ্ক দিলে হয়তো মনে করেন যে বেটার হবে। আসলে সব গাড়ির জন্য রাউন্ড ট্যাঙ্ক অনেক মনে করে যে রাউন্ড ট্যাঙ্কটা দিলে হচ্ছে লাগেজ স্পেসটা থাকবে। না। এখন আপনি রাউন্ড ট্যাঙ্কের এখানে স্পেয়ারের জায়গায় আপনি ট্যাঙ্কটা বসাই দিলেন। আচ্ছা। কিন্তু আপনার স্পেয়ারটা দেখেন আলটিমেটলি ওপরেই থাকছে। তো ওপরে থাকলে আপনার জায়গাটা আরো বেশি নষ্ট হয়। আর এইভাবে যদি আমি ক্যাপসুলটা একদম লাস্টে দিয়ে দিই, একদম লাস্টে দিয়ে সামনে দিই, অনেকটা স্পেস থাকে। একদম আপনি প্রচুর মাল নিতে পারবেন, আপনার জায়গাটা নষ্ট হয় না। কারণ কি, গাড়ির পেছন সাইডে মানুষ সেভাবে মাল রাখতে চায় না, ফ্রন্টেই মোটামুটি থাকে। আর এটা তো ট্রাক না যে আপনি পুরা লোড করবেন, বিষয়টা এরকম না। তো এই গাড়িটা অনেক দূর থেকে এসছে, আপনাকে তো বললামই। আর ওনার কাছ থেকেও তো জানতে পারলাম যে এই গাড়িটা কোথা থেকে আসছে। এটা তো আমার এখানে অনেক দূর থেকে কাস্টমার আসে, বিশ্বাস নিয়ে আসে। তো আমরা চেষ্টা করি যে ওইভাবে সার্ভিসটা দেওয়ার। ভাই অনেকে হচ্ছে সিএনজি করা আছে, তারা এক্সচেঞ্জ করে এলপিজি করবে, সেক্ষেত্রে আপনারা কি সুবিধা দিচ্ছেন? এটা তো নতুন গাড়ি করলাম, এখন কিন্তু অলমোস্ট 30% গাড়ি কিন্তু সিএনজি খুলে এলপিজি করে। আচ্ছা। অলমোস্ট 30%। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিএনজি সিলিন্ডার আছে, এগুলা ওই যে হাইয়েস্ট যেগুলা, আচ্ছা। হাইয়েস্টের জন্য এগুলা লাগে। আর রেন্টের গাড়িগুলা, যারা রেন্টে চালাতে চায়, তারা হচ্ছে মানে তাদের হচ্ছে সিএনজিটাই বেটার। জুয়েল ভাই, অনেকে বলে যে হচ্ছে নতুন যারা আছে কনভার্সন করে, হ্যাঁ, তাদের তো এক্সপিরিয়েন্স কম। আমার দর্শকদের অনেকে কমেন্ট থাকে যে আপনার এক্সপিরিয়েন্স কত দিনের? আমি অলমোস্ট 2004 সাল থেকে এই লাইনে। 2004 সাল থেকে আমি বাংলাদেশের একটা সুনামধন্য কোম্পানিতে ছিলাম। ওখানেই আমার সিএনজির হাতে খড়ি। সেখান থেকেই আজকে 2023 সাল। তো দেখেন কত বছরের এক্সপিরিয়েন্স। অনেক বছর।
এক্সপিরিয়েন্সটা শুধু আপনি কাজ করলেই এক্সপিরিয়েন্স হয় না, কাজের সাথে সাথে প্রোডাক্ট কোয়ালিটি। জলিল ভাই, আজকে দেখলাম আপনি এখানে অনেক গাড়ির এলপিজি করতেছেন, এত গাড়ি কিভাবে আসে আপনার এখানে? এই প্রশ্নের উত্তর তো আপনাদেরই মানে দেওয়া উচিত। আজকে আব্দুল জলিল এত গাড়ি করে, আব্দুল জলিলকে সারা বাংলাদেশের অলমোস্ট এই লাইনের লোকজন চিনে, এটা তো আপনাদের বদৌলতে। রাজ ভাই আছেন, হাসান ভাই আছেন, এরাই তো আমাকে বাংলাদেশে পরিচিত করেছে। আর এই যে গাড়িগুলো আসে, তারা তো অবশ্যই আমার রিভিউগুলো দেখে, তাদের মনে হয় যে জলিল ভাই ওখানে গেলে আমার ভালো হবে। আর যেমন একটু এইভাবেই আগে আজকে একজন আমার, আসছে, হ্যাঁ, কোথা থেকে জানি আসলো? ঠাকুরগাঁও থেকে। ঠাকুরগাঁও থেকে আসছে। তো এখন কথা হচ্ছে কি, এটা বিশ্বাস। এখন কি, আপনাকে তো কাউকে না কাউকে ট্রাস্ট করতে হবে। এখন এই ট্রাস্ট করে যদি আমার কাছে এসে সে প্রতারিত হয়, আসলে অ্যাজ এ ম্যান হিসাবে খুবই 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 জঘন্য। আসলে দুনিয়া শুধু টাকা না, কিছু কিছু মানুষের জন্য টাকা তো অবশ্যই, বাট টাকার সাথে আপনার মনুষ্যত্বটা মেন, আর কিছুই বলবো না। আপনার কাছে এখন কেমন লাগে যে বাংলাদেশের মানুষ আপনাকে চিনে, আমাকে অনেক চিনে, জায়গায় গেলে অনেকে আপনাকে? অনার করে, অনেকে ফোন দিয়ে থ্যাঙ্কস জানাই। আসলে এটা তো অনেক বড় পাওয়া, এটা অনেক বড় পাওয়া। এটা আপনাদের বদৌলতেই আমার হয়েছে। শেষে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যেখানেই এলপিজি কনভার্সন করেন বা সিএনজি কনভার্সন করেন, তাদের ওয়েল সেট আপ এটা আছে কিনা। তো আপনার আগের যে 3টা পার্ট বললাম, এই পার্টগুলা দেখে আপনি কনভার্সন করবেন। আর যারা পুরাতন বিজনেসম্যান, পুরাতন ম্যান, ভালো একটা সেট আপ আছে, তারা কাস্টমারের সাথে সহজে প্রতারণা করে না। কারণ কি, একটা বিজনেস দাঁড় করাতে অনেক পরিশ্রম লাগে। সামান্য কয়েকটা গাড়ির খারাপ প্রোডাক্ট দিয়ে বা খারাপ সার্ভিস দিয়ে সে তার নিজের সর্বনাশ করবেন না, করে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাটোয়ারি মোটরস থেকে আমি আব্দুল জলিল। আসসালামু আলাইকুম।